সবুজ পাহাড় আর নীল আকাশের মাঝখানে ছিল রূপকথার দেশ আলোকনগর। সেখানে থাকত এক পরী, নাম তার নীলাঞ্জনা। ডানায় ছিল রূপলি ঝিলিক, চোখে ছিল মমতার আলো। নীলাঞ্জনা অন্য পরীদের মতো শুধু নাচগান আর ফুলের রেণু ছড়িয়ে বেড়াত না, সে ভালোবাসত মানুষদের সাহায্য করতে। আলোকনগরের পাশেই ছিল ছোট্ট এক গ্রাম। গ্রামবাসীরা পরীদের কথা বিশ্বাস করত, কিন্তু কেউ কখনো কাছ থেকে পরী দেখেনি। সেই গ্রামেই থাকত একটি মেয়ে, মেঘলা। তার বাবা অসুস্থ, আর মা সারাদিন খেতে কাজ করে। মেঘলার সবচেয়ে বড় স্বপ্ন ছিল বাবাকে আবার হাসতে দেখা। একদিন গভীর রাতে নীলাঞ্জনা দেখল গ্রামের ওপর অদ্ভুত কালো ছায়া নেমে এসেছে। ছায়াটা আসলে ছিল ভয়ের জাদু, যা মানুষের আশা ধীরে ধীরে চুরি করে নিত। পরীদের বাগানের প্রাচীন গ্রন্থে লেখা ছিল, এই ভয় দূর করতে পারে শুধু সাহস আর নিঃস্বার্থ ভালোবাসা। নীলাঞ্জনা সিদ্ধান্ত নিল গ্রামে যাবে। চাঁদের আলো মেখে সে নামল মেঘলার উঠোনে। মেঘলা ভয় পেলেও পরীর কোমল কণ্ঠে সাহস পেল। নীলাঞ্জনা তাকে বলল, ভয় পেও না, তোমার হৃদয়ে আলো আছে। পরদিন ভোরে নীলাঞ্জনা আর মেঘলা একসঙ্গে বেরোল পাহাড়ের গোপন গুহার দিকে। সেখানে ছিল সাহসের স্ফটিক, যা জ্বলজ্বল করে কেবল তখনই, যখন কেউ নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে। পথে ঝড় এল, কাটা ঝোপে পা আটকাল, কিন্তু মেঘলা পিছিয়ে গেল না। সে ভাবল বাবার কথা, মায়ের ক্লান্ত মুখের কথা, গ্রামের সবার দুঃখের কথা। গুহায় ঢুকতেই কালো ছায়া আক্রমণ করল। নীলাঞ্জনার ডানা ক্লান্ত হয়ে পড়ল। তখন মেঘলা এগিয়ে এসে বলল, আমরা ভয়কে ভয় পাই না। তার চোখে ছিল দৃঢ়তা। সেই মুহূর্তে স্ফটিক জ্বলে উঠল। আলো ছড়িয়ে ছায়া মিলিয়ে গেল। আলো ফিরে এলো গ্রামে। মানুষ আবার হাসতে শিখল। মেঘলার বাবার অসুখ সেরে উঠল। নীলাঞ্জনা বিদায় নেওয়ার সময় মেঘলাকে একটি ছোট্ট পালক দিল। বলল, যখনই সাহস দরকার হবে, এই পালক তোমাকে মনে করিয়ে দেবে, আলো তোমার ভেতরেই। তারপর থেকে আলোকনগর আর গ্রাম দুটোই জানল, পরী মানে শুধু ডানা নয়, পরী মানে সাহস, ভালোবাসা আর আশার গল্প।